মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুদিতে বিজেপির ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিজেপির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার একরা 1 ব্লকের কুদিতে ব্লক কার্যালয়ের সামনে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি পূরণ না হলে তাদের আন্দোলন থামবে না বলে জানান বিজেপির নেতৃত্বরা। কেন্দ্রীয় সরকার যখন ন্যায় সংহিতা আইন পাশ করেছিলেন তখন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন, ফলে হঠাৎ কি এমন হলো যে রাজ্য সরকার তড়িঘড়ি বিধানসভা অধিবেশন ডেকে ফাঁসির আইন পাশ করতে হলো। এর প্রতিবাদে একরা 2 ব্লক অফিসের সামনে অবস্থান ধর্ণা কর্মসূচিতে নামে বিজেপি। উদ্দেশ্য একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতদিন না পদত্যাগ করছেন ততদিন বিজেপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপির নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন একরা 1 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য অরূপ দাস, মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি মমতা মাইতি, ব্লকের 2 মণ্ডল সভাপতি অভিজিৎ মহাপাত্র, বিমল সিং, মণ্ডলের মহিলা সভানেত্রী সুমনা মাইতি কর, জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি সহ অন্যান্যরা। এদিনের বিক্ষোভ সমাবেশে বিজেপির কয়েকশো কর্মী ও সমর্থকরা সামিল হয়। এদিন কুদি ভিডিও অফিসের সামনে অধিক সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একটাই কথা আমরা চাই, আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে জঘন্য ঘটনা ঘটে চলেছে। টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষ সমগ্র জায়গায় সাড়া পড়েছে। আমরা যে মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখেছি এক্ষেত্রে আমরা সত্যিই লজ্জিত এবং আমরা চাই যে একজন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী তার পদত্যাগ অবশ্যই চাই। সেই সূত্রে আমরা আমাদের রাজ্যের কর্মসূচি অনুযায়ী আমরা বিডিও অফিস যে ঘেরাও কর্মসূচি আজকে করছি এবং আমরা এই কর্মসূচি সফল করেছি এবং আমাদের যে এই দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই কর্মসূচি আমাদের চলবে যতদিন পর্যন্ত নয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমার নাম মমতা মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা সহ সভানেত্রী, ভারতীয় জনতা পার্টি। কি বলবেন? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আরজিকর ঘটনা কি হয়েছিল, সেই ব্যাপারে আমরা পথ অবরোধ করছি বা করছি, কিন্তু ওরা বুঝে গেছে, ওরা জানে, সরকার জানে কেন পার্কশিট কাণ্ড কি ঘটনা হয়েছিল। সেই ঘটনায় আমাদের মায়েরা মাসিরা রাস্তায় নেমেছিলেন, কিন্তু তাতেও কিছু হয়নি। ওরা জানে যে আমার মাথার উপর বড় ছাদ আছে, আমার মাথার উপরে বড় একটা পাওয়ারফুল লোক আছে, আমার কাছে পুলিশ প্রশাসন আছে, তাই তারা যা খুশি তাই করছে। সেই ঘটনা দেখে ওরা ওদের করতে এগুলো কাঁপে না, হাত কাঁপে না, তাই ঘটনা হচ্ছে। তাই আমরা আছে ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করছি। কতক্ষণ চলবে? চলবে, কিছুক্ষণ চলবে, তারপর আমরা বিডিওর সঙ্গে কথা বলবো, তারপর আমরা সবাই যেতে বাড়ি যাবো। আমার নাম তাপস কুমার দে, একরা 1 নম্বর পঞ্চায়েত সমিতি, বিরোধী দল নেতা। এই সরকার ছুটি দিতে কি বলবেন? ভীষণভাবে পারদর্শিতা এবং দাবিও করে চলেছে। ছুটি দিতের মধ্যে একটি হচ্ছে মাতৃশক্তিকে, নারী জাগরণ শক্তিকে অবমাননা, ধর্ষিতা এবং তাকে ধর্ষণ করে খুন করে আহ্বান জানিয়েছে। কর্মকর্তাদের প্রত্যেক প্রশাসনিক ভবনের সামনে যাতে অবস্থান বিক্ষোভ করে এবং আরজিকরে অত্যাচার হয়েছে তার উপরে, সে যাতে প্রকৃতপক্ষে বিচার পায়, তার জন্য আমরা দেখেছি বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় পুলিশ প্রশাসন আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। আজকে আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে, সেখানেও বাধা প্রদান করা হয়েছে। দিকে দিকে আজকে পুলিশ প্রশাসন তৃণমূলের বি ক্যাডারে পরিণত হয়েছে। আজকে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সে তার মেরুদণ্ডটাকে ঠিক রাখতে পারছে না, তার কারণে আজকে জুনিয়র ডাক্তাররা আজকে লালবাজারের সামনে ধর্নায় বসছে। আজকে আমরা দিকে দিকে আন্দোলন করে সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা বাড়িতে না থেকে এই যে নির্মম ঘটনা আপনার পরিবারের কোনো পরিজনের সঙ্গে যাতে না ঘটে, আপনার পরিজন সুরক্ষিত থাকে, তার জন্য আজকে পথে নামুন এবং আমাদের এই আন্দোলনে সামিল হন। আমার নাম অরূপ দাস, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির মেম্বার।